আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনের প্রতিটা হরফ, প্রতিটা নুকতা, প্রতিটা জবর জের সব কিছু আমি আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছি, অবিকল আমি কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতিটা হরফকেও এভাবে আমি সংরক্ষিত রাখব। এজন্য দেখবেন দুনিয়ার সমস্ত কিতাবের ভিতরে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। তাওরাতের ভিতরে পরিবর্তন হয়েছে, জবুরের ভিতরে পরিবর্তন হয়েছে, মহাভারতের ভিতরে তো পরিবর্তন হয়েছে, ত্রিপিটকের ভিতরে পরিবর্তন হয়েছে। দুনিয়ার ভিতরে আসমান থেকে আসা যত কিতাব, সমস্ত কিতাবের ভিতরে পরিবর্তন হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আল্লাহ তাআলার পবিত্র কালাম, যেটা আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন, এভাবেই আল্লাহ তাআলা হুবহু কিয়ামত পর্যন্ত সংরক্ষণে রাখবেন। এখানে কারো বাবার ক্ষমতা নাই এই কোরআনে কারীমের মধ্যে হাত দেওয়া। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য কাউকে দান করতে পারতেন, অন্য কাউকে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করবেন এই কোরআনে কারীম দিয়ে। এই কোরআনে কারীম আসার কারণে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত দান করেছেন, মানুষকে আলাদা সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। এই সম্মান যে গ্রহণ করবে সে আল্লাহ তাআলার মকবুল বান্দা হবে, এই সম্মান যে গ্রহণ না করবে আল্লাহ তাআলা বলেন সে জালেমদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا إنا عرضنا الأمانة الله تعالى القرآن أمانة দিতে চাইছিলেন على السماء আসমানের উপর। আল্লাহ তাআলা এই কোরআনকে আমানত রাখতে চাইছিলেন আসমানের জন্য। আসমান বলে, আল্লাহ এই কোরআনের ওজন ভার আমি সহ্য করতে পারবো না। তারপরে আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়াল জিবাল, পাহাড়ের উপর আদেশ করলেন, পাহাড় তুমি এই কোরআনকে গ্রহণ করো। পাহাড় যখন এই কোরআনের কথা শুনছে, পাহাড়ের ভিতরে জালজালা পরিবর্তন আইসা গেছে, জালজালা চলে আসছে। পাহাড় আল্লাহ তাআলার কাছে ভয়ে বলতেছে, আল্লাহ আমি এটার ওজন সহ্য করতে পারবো না, আমার পক্ষে এই কোরআনের ভার সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তারপরে আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা সিলেক্ট করলেন একমাত্র দুনিয়ার ভিতরে যেই মানুষকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে নিযুক্ত করবেন, মানুষের জন্য আল্লাহ তাআলা এই পবিত্র কালামকে মানুষের কলবের ভিতরে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহায় যখন জিবরাইল আসছে, জিবরাইল আইসা সেইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদরি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার যখন বলছেন, হে নবী আপনি পড়ুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন আমি জানি না, জিবরাইল সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে একটা পাঞ্জা দিবেন। এই যে বুকের সাথে পাঞ্জা দিয়েছেন, আসমানের উপরের যত ইলম আছে সমস্ত ইলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে প্রথম পাঞ্জার ভিতরে দান করা হয়ে গেছে। দ্বিতীয়বার আবার আদেশ করেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। দ্বিতীয়বারও যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না, আমি উম্মি মানুষ, অশিক্ষিত মানুষ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তাকে পাঞ্জা দিলেন। দ্বিতীয়বার যখন পাঞ্জা দিয়েছেন, জমিনের উপরে যত জিনিস আছে, জমিনের ভিতরে যত ইলম আছে, আল্লাহ তাআলা সমস্ত ইলমগুলো দান করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের সিনার মাধ্যমে। এজন্য কোরআনে যত ইলম আছে, এই ইলম শিক্ষা করতে গেলে এক সিনা থেকে আরেক সিনা পর্যন্ত আসে।
এক সিনা থেকে আরেক সিনা পর্যন্ত আসে। স্কুলের ছাত্ররা দেখবেন তার শিক্ষকের সাথে বেয়াদবি করলেও শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু মাদ্রাসার একজন তালেবে ইলম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণও যদি তার উস্তাদের সাথে বেয়াদবি করে, কুরআন শিক্ষা অন্তত তার কপালে নসিব হবে না। কেউ যদি বেয়াদবি করে, কেন? কারণ এই ইলমটা আল্লাহ তাআলার ঐশী ইলম, কখনো বেয়াদবের কাছে এই ইলম আসবে না। এই ইলমটা কার কাছে আসবে না বলেন? বেয়াদবের কাছে আসবে না। যেই কুরআন হযরত উমরকে হেদায়েত নসিব করলো, ইচ্ছা করলে পারতো না সেই কুরআন আবু জেহেলকে হেদায়েত নসিব করতে। জ্ঞানের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, বংশমর্যাদার দিক দিয়ে, আভিজাত্যের দিক দিয়ে আবু জাহেলের দ্বারের কাছে আসার মতো কোনো ব্যক্তি নাই। কিন্তু আবু জাহেল নিকৃষ্টতম বেয়াদব হওয়ার কারণে কুরআন তার উপর লানত দিছে, হাদিস তার উপর লানত দিছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত তার উপর লানত দিবে। ঠিক কি না বলেন? অথচ যেই ব্যক্তিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাকে আনার জন্য গেছেন অস্ত্র নিয়ে, তাও এই রকম অস্ত্র না, খোলা তরবারি নিয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে এই কুরআনে কারীম যখন শুনাইছেন, কুরআনে কারীমের আওয়াজ যখন তার কানের ভিতরে শ্রবণ হয়েছে, তার বোন যখন এই কুরআনে কারীমের তেলাওয়াত যখন তার সামনে করছে, আপনারা সকলেই জানেন সূরা তাহার ২ নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত যখন হযরতে ওমরের কানের মধ্যে গেছে, হযরতে ওমর সঙ্গে সঙ্গে তার যে বৈশ্বিক পরিবর্তন আল্লাহ তাআলা একটা আয়াতের মাধ্যমে তার জীবনের পরিবর্তন ঘটায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াত বলেন? একটা আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব ইবাদত যদি করো তাহলে একমাত্র আমারই করো। ইবাদত যদি করো একমাত্র কার করো? ইবাদত যদি করো একমাত্র আমার করো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সালাতের মাধ্যমে আমার শরণ আদায় করো, সালাতের মাধ্যমে আমাকে স্মরণ করো। হযরত ওমর যখন এই আয়াতটা শুনলেন, আল্লাহ তাআলা তার জীবনের পরিপূর্ণ পরিবর্তন এই আয়াতের ভিতরে দান করে দিলেন। যেই তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য গেছেন, ওই তরবারি নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতেছেন, হযরতে আলী আর হযরতে হানজালা উভয়জন উপস্থিত। হযরত ওমর যখন আসতেছেন, উভয়জন দেখতেছেন, আল্লাহর রাসূলের কাছে আদেশ চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি ওমর কোনো বিশৃঙ্খলার জন্য আসে, ওমরের কল্লাকে আমরা তার দেহ থেকে আলাদা করে দেব। আল্লাহর রাসূল বলেন, না, এরকম করিও না। আমি গত রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ, দুই ওমরের যে কোনো এক ওমরকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহু আকবার। দুই ওমরের যে কোনো এক ওমরকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা হয়তোবা আমার দোয়াকে হযরত ওমরের জন্য কবুল করেছেন, আগেই তাকে আঘাত করিও না, আসে, সে সামনে আসুক, আসার পরে তার অবস্থা দেখে তারপরে তোমরা সিদ্ধান্ত নিবা। আল্লাহর কি হিকমত! হযরত ওমর আসলেন, আয়েশা আল্লাহর রাসূলের হুজরায় সরাসরি চলে গেলেন, সেখানে কোনো ব্যক্তি নাই। আয়েশা সাইয়্যিদা ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি আপনার কথাগুলোকে মিথ্যা মনে করেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে কি জ্বলন্ত প্রমাণ রেখেছেন। এজন্য কবি খুব আফসোস করে বলেন, ইয়ে কিতাবে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাতু কাদিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা জিন্দা কুরআনে হাকীম, অর্থাৎ জীবন্ত কুরআন। কিয়ামত পর্যন্ত এই কুরআনের ভিতরে আপনি যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান দিতে পারে। এটা আসতে বলেন কেন? দিতে পারে আল কুরআন। একমাত্র কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত সমস্যার সমাধান দিতে পারবে কোন? আল কুরআনের ভিতরেই আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান নিহিত রেখেছে। আরবের ভিতরে তখনকার জমানায় যেটাকে বলা হয়তো আরবি সাহিত্যের যুগ। কিসের যুগ বলে?
আপনারা মনে করেন না যে আমাদের এই দেশে যেই পরিমাণ নাস্তিক আছে তখনকার জমানায় নাস্তিকরা কম বড় পণ্ডিত ছিল এটা ভাইবেন না। যেহেতু ওইটা আরবি সাহিত্যের যুগ ছিল, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছেন, আর এটার সাথে কাফেররা কোরআনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই এইরকম না, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে তারা এই কোরআনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছে। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে দিয়েছেন তাদের জবান দিয়ে, তাদের জবান দিয়া। এই কোরআনকে যখন তারা বলা হয়েছে যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাইছেন, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাইছেন, তখন তারা আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রস্তাব ছিল যে আমি যেহেতু বানাইছি এই কোরআনের মতো তোমরা একটা কোরআন বানায় দাও, বানায় দাও, এটার চ্যালেঞ্জ গ্রহণ করো। মুহাম্মদ ঘুমায় গেছে, তার একটু বাসায় দিয়ে আসো, ঘুমায় গেছে। এই কোরআনের চ্যালেঞ্জ তারা গ্রহণ করছে, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করার পর আরবের সমস্ত সাহিত্যিকদের যে বুট ছিল, কান্দে নাও, যে বুট ছিল ওই বুট পর্যন্ত চেষ্টা করছে এই কোরআনের অবিকল একটা সূরা বা একটা আয়াত বানানোর জন্য, পারছে না। আল্লাহ তাআলাও তাদেরকে চ্যালেঞ্জ করছেন কোরআনে কারীমে 1 নম্বর পারা 2 থেকে 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা কাফেরদের সাথে এই চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে যদি এটা মনে করে থাকো যে তোমরা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন, তাহলে তোমরা অবিকল এরকম একটা কোরআনের কারীমের একটা ছোট থেকে ছোট আয়াত বানায় আমাকে দেখাও। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, তোমরা যদি এটা মনে করেই থাকো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বানানো, তাহলে তোমরা এটার সাথে আমি তোমাদেরকে বলি নাই বড় কোনো সূরা বানায় দাও, বড় কোনো আয়াত বানায় দাও। আমার এই কোরআনের ভিতরে সবচেয়ে ছোট যে একটা সূরা আছে সূরাতুল কাউসার, ওই সূরার ছোট 3টা আয়াতের সমপরিমাণ একটা আয়াত অন্তত বানিয়ে তোমরা দেখায় দাও। বহু চেষ্টা করছে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ম্যাক্সিমাম 1 বছর চেষ্টা করছে এই কোরআনের ছোট একটা সূরার মতো একটা সূরা বানায় দিতে, তারা পারে নাই। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে নিয়ে আমি শুধু খালি আমি কাফেরদের সাথে চ্যালেঞ্জ করছি ওইটা না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত পণ্ডিত আসবে সমস্ত পণ্ডিত যদি এই কোরআনের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা আসে, এই কোরআনের সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ মোকাবেলা করতে পারবে না, সে হেরে যাবে, সে হেরে যাবে। এই কোরআনের সাথে মোকাবেলা করার কারো কি নাই, ক্ষমতা নাই। মোকাবেলা যেই করতে আসবে, দেখবেন আমাদের দেশে যারা সায়েন্সের ছাত্র এরা কিন্তু আল্লাহ ভক্ত বেশি হয়, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এই বাংলা বিভাগ, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, অমুক তুমুকে এই একাডেমিতে যারা পড়ে সংস্কৃতি মনা, এরা বেশিরভাগ হয় নাস্তিক। বুঝেন নাই কথা? অন্যান্য দেশে যারা কিসের আওয়াজ হইতেছে? একজন যাও একটু উপর থেকে করে নামো, তো সরো, হ্যাঁ তো সর, নামছে তো নামছে, আবার ডাকনা সরাই ফেলে। এই কোরআনে কারীমের ভিতরে যারাই আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তারাই এই চ্যালেঞ্জ থেকে নিজেদের মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। এবং শুধু এইটা না, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, এটা তারা উপাধি দিতে বাধ্য হয়েছে। পৃথিবীর ভিতরে যত কিতাব আছে সমস্ত কিতাবের শুরু দিয়ে যিনি লেখক আছেন তিনি মুকাদ্দমা অর্থাৎ বিষয়বস্তু লেখার আগে তিনি নিজের একটা ভুল স্বীকার করেন, এইটা যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এই বইটাকে নির্ভুল প্রমাণিত করে লেখার জন্য, কিন্তু আমি মানুষ, আমার ভুল থাকতে পারে। পাঠক যারা আছেন তাদের যদি কোনো ভুল দৃষ্টিগোচর হয় আমাকে আগেই জানাবেন, আগামী সংস্করণে এই ভুলটা শুধরায় নেওয়ার চেষ্টা করব, এটা জানায় দেওয়া, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনে কারীমের শুরু দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখতেছো, এই কিতাবের মধ্যে শুভ সন্দেহ করার কোনো অবকাশ নেই। এটার মধ্যে ভুল ধরবা, এটার ভিতরে কোনো বক্তব্য আরেকটা বক্তব্যের সাথে বিক্ষিপ্ত হবে, সাংঘর্ষিক হবে, এইটা কিয়ামত পর্যন্ত প্রমাণিত করতে পারবা। এই কিতাব আমি চ্যালেঞ্জ করতেছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কিতাবের মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। ভুল ধরার কোনো অবকাশ নাই। লা রাইবা ফীহি। এখানে যে কেউ আইন গ্রহণ করবে এই সুযোগ নাই। পৃথিবীর ভিতরে আর কোন কিতাব কি আছে এরকম যে কেউ লেখার আগে শুরু দিয়ে চ্যালেঞ্জ করে যে এই কিতাবের মধ্যে ভুল ধরার কারো ক্ষমতা নাই? আছে কিয়ামত পর্যন্ত? কিন্তু আল্লাহ তাআলা এই কুরআনকে নাযিল করা শুরু দিয়ে বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন এক আশ্চর্যজনক কিতাব, লা রাইবা ফীহি। এখানে কেউ আইসা সাইরা সন্দেহ করবে এটার কোনো অবকাশ নেই। কেন? এই কুরআনে কারীমকে আল্লাহ তাআলা এত সিরিয়াস নিয়েছেন কেন? কারণ এই কুরআনে কারীম এর সাথে যদি মানুষের সম্পর্ক অর্থাৎ চ্যালেঞ্জিং না হয়, অর্থাৎ এই কুরআনে কারীমের মধ্যে যদি কেউ শুভা সন্দেহ করে, তাহলে তার ঈমানের ভিতরে খাতরা চলে আসে। ঈমানের ভিতরে যেন খাতরা না আসতে পারে। শুধুমাত্র তাই না, এই কুরআনে কারীম যেন একজন মানুষের ঈমানের কেন্দ্রবিন্দু হয়। আমরা ঈমান যখন আনছি, কয়টা জিনিসের উপর ঈমান আনছি? আমানতু বিল্লাহ, প্রথম ঈমান আনছি কার উপরে বলেন? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমান থেকে যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর ঈমান আনছি। এই কিতাবের ভিতরে যে যাররা পরিমাণ ভুল কেউ প্রমাণ করতে পারে এটা সুযোগ নাই। এজন্যই আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতে দিবেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা হেদায়েত প্রাপ্ত তাদের জন্য হইছে এই কিতাব। তাদের জন্য হইছে কি? এই কিতাব। আর এটা চারটি খাটটি কিতাব না। আপনি ইচ্ছা করলেন যে এই কিতাবকে আপনি নিজের মতো করে করবেন না। আল্লাহ তাআলা এই কুরআনে কারীমকে শুধুমাত্র নাযিল করে জিম্মাদারি নিয়ে নিছেন তা না, নাযিল করে এটাকে পূর্ণ হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়েছেন। এজন্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কুরআনে কারীমের ভিতরে কোনো পরিবর্তন সম্ভব না। এজন্য আল্লাহ তাআলার জীবন্ত কুরআন যেটাকে বলে যে সেটা হলো একজন হাফেজে কুরআন, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা এই কুরআনকে সংরক্ষিত রাখে। পৃথিবীর সমস্ত মানুষের হাতে যত কুরআনের মুসহাফ আছে, কুরআনে কারীম আছে, সমস্ত কুরআনে কারীমকে যদি একদিকে পুরায় ফেলা হয়, সমস্ত কুরআনে কারীমের মুসহাফগুলো থেকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তারপরেও আল্লাহ তাআলা মানুষের সিনার ভিতরে যে কুরআন সংরক্ষণ করেছেন, এই কুরআনকে কখনো কোনোদিন জ্বালায়া দেওয়া সম্ভব না। ব্রিটিশরা কম করছে না, 10,000 হাফেজে কুরআনকে হত্যা করছে। 1 লাখ নয়, 2 লাখ নয়, প্রায় 10,000 10 লক্ষ কুরআনে কারীমকে তারা আগুনে জ্বালায়া দিয়েছে, পানির মধ্যে নিক্ষেপ করছে। তারপরেও আল্লাহ তাআলা এই কুরআনকে স্বপদে স্বমহিমায় আল্লাহ তাআলা এটার মর্যাদাকে বুলন্দ করেছেন। এজন্যই কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা নাযিল করছে আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত এটার হেফাজতের জিম্মাদারিও আল্লাহ তাআলা। দেখেন এই পৃথিবীতে কুরআনে কারীম নিয়ে যত তাফসীর হয়েছে, সমস্ত তাফসীর কারকরা শুরু দিয়ে একটা কথা লিখছে যে আমরা এই কুরআনে কারীমের যেই তাফসীরটুকুন করেছি, এই তাফসীরটুকুন হইল এটা কুরআনে কারীমের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছু অংশ আমরা আলোচনা করেছি। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছু অংশ আমরা আমাদের জ্ঞানের সাধ্য অনুযায়ী আমরা আলোচনা করেছি, কিন্তু কুরআনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব না। আপনি যুগের চাহিদা যে জিনিসের কাছে কুরআনে কারীমের শরণাপন্ন হবেন, কুরআনে কারীম তার সমুচিত জবাব আপনার জন্য দিয়ে দেবে। একজন গুনাহগার ব্যক্তি সে যদি মনে করেন দুনিয়ার সমস্ত কিছু থেকে
নৈরাশ হয়ে গেছে যে তার এখন আর যাওয়ার কোনো জায়গা নাই। সে যদি কোরআনে কারীমের দ্বারস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ আপন করে নেন যে আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি কি হয়ো না নৈরাশ। কোরআনে কারীমের আয়াত, এটা বাংলাদেশের সবচেয়ে পঠিত আয়াত, সেটা হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, নবী আপনি বলেন আমার যেই সমস্ত বান্দারা তার নিজের নফসের উপর জুলুম করছে। এটা আল্লাহ তাআলা কি নেককারদের জন্য বলতেছেন না গুনাহগারদের জন্য বলতেছেন? কেমন গুনাহগার কোন ব্যক্তি যদি তার জীবনের শুরু থেকে নিয়ে 60 বছর হায়াত পাইছে, একদিনও এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, ওই ব্যক্তিও যদি কোনোদিন আল্লাহ তাআলার কাছে এভাবে ফিরে আসে, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বলাইতেছেন, হে নবী আপনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তাআলার ডাক্তার ভিতরে কি পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা। ইয়া ইবাদি, ইয়া ইনসান বলেন নাই, ইয়া মুসলিমিন বলেন নাই, ইয়া মুমিনুন বলেন নাই, ইয়া ইনসান বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। যার সাথে যার মুহাব্বত থাকে, আমি যাকে চিনি তাকে কিন্তু আমি সম্বোধন করে ডাকতে পারবো, এই মিয়া মুড়িওয়ালা চাচা এদিকে আসেন। যার সাথে আমার গভীর সম্পর্ক তাকে তার উপযুক্ত সম্মান দিয়ে ডাকা যায়, মেসাল দিয়ে ডাকা যায়। আল্লাহ তাআলার সাথে বান্দার এই পরিমাণ সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক, শত্রুতার সম্পর্ক নয়। এজন্য যেই বান্দাটা সারা জীবন বড় গুনাহ করছে, আল্লাহ তাআলা ওই বান্দার জবানের দিকে তাকায় থাকে, কোন সময় বান্দা আমার কাছে ফিরে আসবে আর আয়েশা বলবে, আল্লাহ আমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও, দুনিয়ার যত পাপাচারের পথ আছে সমস্ত পাপাচারের পথ থেকে আমি ফিরে আসছি, একমাত্র তোমার কাছে আসছি। ওই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার রহমত থেকে অন্তত নৈরাশ। এখানে বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত হইছেন তা না। আল্লাহ তাআলা বলতেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন রহমত থেকে নৈরাশ হয়ো না, এই পর্যন্ত বান্দা আমি তোমাকে ক্ষান্ত করি নাই। পরে আমি কি বলতেছি শুনো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, তুমি যদি আমার কাছে ফিরে আসো, নৈরাশ না হও, আমি তোমার পূর্বের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কোরআনে কারীমের আয়াতের তরজমা খুলে দেখবেন আল্লাহ তাআলা বড় মুহাব্বত করে বলতেছেন জামিআ, সব গুনাহ আমি maaf করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবার আল্লাহ তাআলা maaf করার পরে আবার নিজের সিফাত বর্ণনা করতেছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা অত্যাধিক দয়াবান, অত্যাধিক maafকারী। তুমি কিসের টেনশন করতেছো? সুবহানাল্লাহ কইতেন, তুমি কিসের টেনশন করতেছো? আমি তো অবশ্যই তোমাকে maaf করা। যেখানে আগের শব্দে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই যে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের দিকে যেই ব্যক্তি মুহতাজ হবে, কোরআনে কারীমের দিকে যেই ব্যক্তি ফিরে আসবে, আল্লাহ তাআলার এই কোরআন তাকে এমন ভাবে সঠিক পথ দেখাবে যে পৃথিবীর কোনো পথ, কোনো মত এত সুন্দর পথ দেখাবে না যেটা এই কোরআন দেখাবে। আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া করি কিনা? সূরা ফাতিহা হলো দোয়া। সূরা ফাতিহা কি বলেন? নামাজের পরে, অর্থাৎ নামাজের ভিতরে সূরা ফাতিহা, আপনি যদি মনে করেন এই জুমার সময় 20 রাকাত নামাজ পড়েন, 20 বার কি সূরা ফাতিহা বাধ্যতামূলক করতে হয় না? হ্যাঁ, এটা মজা লাগুক আর না লাগুক, কোন ব্যক্তি কি এই কথা কোনোদিন বলছে যে এই সূরাটা পড়তে পড়তে এখন আর এটার ভিতরে কোনো মজা নাই, এই কথা কেউ বলছে? হ্যাঁ,
এজন্যই কবি আফসোস করে বলেন ये किताबे जिंदा कुरान हकीम हिकमते उला यजालतु कदीम तुमसे कोई हमदम कोई दम साज नहीं है बाती तो है हरदम मगर आवाज नहीं है কেউ যদি গোপনে গোপনে মনে মনে শোয়া অবস্থায় জাগ্রত অবস্থায় চলন্ত অবস্থায় আল্লাহ তাআলার সাথে গোপনে কথা বলতে চায় ওই ব্যক্তি যেন বেশি থেকে বেশি মুখস্থ কোরআনে কারীম তেলাওয়াত করে তো মুখস্থ যদি কোরআনে কারীম কোন ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ তাআলার সাথে তার গোপনে কথা বলার যে রাস্তা ওই রাস্তাটা সহজভাবে সমাধান হয়ে যায় तुमसे कोई हमदम कोई दम साज नहीं है बाती तो है हर दम मगर आवाज नहीं है দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় এক নাম্বার হলো পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত দুই নাম্বার হলো রাত্র গভীরের নামাজ রাত্র গভীরের নামাজ কোন ব্যক্তি পক্ষে এই কথা বলা সম্ভব নয় যে আমি আল্লাহর ওলি হইছি কিন্তু তাহাজ্জুদ ছাড়া হইছি কেউ যদি মনে করে যে আমি জীবনে তাহাজ্জুদ করব না আল্লাহর ওলি হইব এর মতো বড় শয়তান আসমানের নিচে জমিনের উপরে আর নাই যারাই বলবে যে আমি আল্লাহর ওলি অবশ্যই তার জন্য তাহাজ্জুদের মুহতাজ হইতে হবে কিসের মুহতাজ হইতে হবে বলে তাহাজ্জুদের মুহতাজ হইতে হবে কেউ যদি বলে আমার জবান দিয়ে আমি বরকতওয়ালা জবান চাই তার জন্য বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে ঠিক কি না এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু বরকতপূর্ণ সূরা নাযিল করে রেখেছেন হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন কোন ঘরের ভিতরে যদি কোরআনে কারীমের সূরা বাকারার তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে যদি 10 লক্ষ হাজার কোটি টাকা ঋণগ্রস্ত থাকে আল্লাহ তাআলা এই সূরা বাকারা প্রতিদিন তেলাওয়াতের মাধ্যমে তাকে সমস্ত ঋণ থেকে মুক্ত করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা নেবেন সুবহানাল্লাহ করতে হবে কি সূরা বাকারা প্রতিদিন নিজের ঘরে তেলাওয়াত করতে হবে তেলাওয়াত যদি কোনো ব্যক্তি করে হাজার হাজার কোটি কোটি টাকাও যদি ঋণগ্রস্ত থাকে আল্লাহ তাআলা ওই ঋণ থেকে তাকে মুক্ত করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করে দেন অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন 41 দিন যদি কোনো ব্যক্তি সূরা বাকারা তার ঘরের মধ্যে তেলাওয়াত করে যেই পরিমাণ ঋণগ্রস্ত থাকে 41 দিনের ভিতরেই আল্লাহ তাআলা ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত করার ব্যবস্থা এই 40 দিনের ভিতরে করে দিবেন সুবহানাল্লাহ এটা আল্লাহ তাআলা সহজ মাধ্যম দুনিয়ার আর কোন কিতাবের ভিতরে এই বরকত নাই যেটা কোরআনে কারীমের ভিতরে আছে দেখবেন মাঝে মাঝে আসার সময় আমি ওই সূরা 15 পারা সরি 16 পারা শেষ নাম্বার পৃষ্ঠা অর্থাৎ 16 পারার যে 4 নাম্বার পৃষ্ঠা আছে 3 নাম্বার পৃষ্ঠা ওই 3 নাম্বার পৃষ্ঠার শেষে একটা আয়াত পড়ি মাঝে মাঝেই পড়ি নামাজের ভিতরে এবং নামাজের ভিতরে এই আয়াতটা পড়ার ভিতরে দেখেন অন্য আয়াত আপনি যতবারই পড়েন না কেন কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজের কিছু কথা বলছেন দেখেন কোরআনে কারীম সেই 1500 বছর থেকে নিয়ে এই পর্যন্ত কত মানুষ এটা নিয়ে গবেষণা করতেছে কত কিছু এটা থেকে উদ্ঘাটন করতেছে তারপরেও আল্লাহ তাআলা কি বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা والناية الله تعالى بلن قل ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله এই দুই আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন বুঝেন قل لو كان البحر مدادا لكلمات ربي আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি আপনার সমস্ত বান্দারা মিলেও যদি সমস্ত পানিগুলোকে যদি তারা কলম বানায় এবং দুনিয়ায় যত গাছ আমি নাযিল করেছি সমস্ত গাছগুলোকে যদি তারা কলম বানায় কলম বানানোর পরে যদি তারা আমার গুণকীর্তন লিখতে থাকে কার গুণকীর্তন বলেন আল্লাহ তাআলার গুণকীর্তন লিখতে থাকে এই গুণকীর্তনটা আপনি পাবেন কোথা থেকে কুরআন ছাড়া অন্য কোথাও থেকে পাবেন হ্যাঁ কুরআন ছাড়া অন্য কোথাও থেকে এটা পাবেন না যদি লিখতে থাকে লিখতে 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 একবার শেষ হবে দুইবার শেষ হবে তিনবার শেষ হবে আল্লাহ তাআলা বলেন সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ এবং একবার না দুইবার না তিন
বার না, 4 বার না, 5 বার না, 6 বার না, 7 বারও যদি তুমি সমস্ত পানিগুলোকে কালি বানাও, সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও, তারপরেও যদি আমার কোরআনে কারীমের ব্যাখ্যা লিখতে থাকো, 1 বার নয়, 2 বার নয়, 7 বার নয়, 7,000 বারও যদি লেখো, তারপরেও আমার গুণকীর্তন করে লেখা শেষ করতে পারবে না। দুনিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত গাছগুলোর কালি শেষ হয়ে যাবে, সমস্ত কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু তোমার রবের কৃতজ্ঞতা লেখা তুমি কিয়ামত পর্যন্ত লিখেও শেষ করতে পারবে না। এটা কুরআন ছাড়া অন্য কোন মাধ্যমে সম্ভব না আল্লাহ তাআলার গুণকীর্তন লেখা। এজন্য কোন ব্যক্তির ঈমান যদি পূর্ণ থাকে, কোরআনে কারীমের উপর যদি তার পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে, এই ব্যক্তির পক্ষে গুনাহ করা সম্ভব না, এই ব্যক্তির পক্ষে হারাম খাওয়া সম্ভব না, এই ব্যক্তির পক্ষে জনগণের টাকা লুট করা সম্ভব না, এই ব্যক্তির পক্ষে নিজের ভাই বেরাদরের সম্পদকে লুট করে খাওয়া সম্ভব না, এই ব্যক্তির পক্ষে বোনকে ঠকানো সম্ভব না। অর্থাৎ যেই ব্যক্তি কোরআনের সাপোর্টে চলে আসবে, কোরআনের সাপোর্টে চলে আসবে, আল্লাহ তাআলা তার জীবনে কারো উপর জুলুম করার যোগ্যতা দান করবেন না। কেন? যখনই সে জুলুম করতে যাবে, তখনই আল্লাহ তাআলা জুলুমের যে আয়াতগুলো দুনিয়াতে নাযিল করেছেন, এই আয়াতগুলো সামনে আসবে। আত্মীয়তার হক সম্পর্কে যখন নষ্ট হবে, তখন কোরআনে কারীমের আত্মীয়তার হক সম্পর্কে আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, এগুলো সামনে আসবে। এই জিনিসগুলো যেই ব্যক্তির মাথায় কাজ করবে, এই ব্যক্তির পক্ষে কখনো কখনো সম্ভব না তার পরিবার পরিজন সহ আত্মীয় স্বজনের হক নষ্ট করা, দেশের হক নষ্ট করা, দেশের সম্পদ নষ্ট করা তার পক্ষে কখনোই সম্ভব না। কিন্তু তার ভিতরে যদি এই ভয় না আসে, কোরআনে কারীমের আজমত যদি তার ভিতরে না আসে, ওই ব্যক্তির পক্ষে যে কোনো অন্যায় অপরাধ করা সম্ভব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। কোরআনে কারীমের আজমত, মুহাব্বত, ভালোবাসা যেন আমরা অর্জন করতে পারি, কোরআনে কারীমের সুপারিশ যেন কিয়ামতের দিন আমাদের জন্য কাজে লাগে, এই রকম জীবন যেন আমরা যাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। আর কোরআনের সাথে দিলি মুহাব্বত পয়দা করা, যারা আমরা কোরআন পড়তে জানি না, অন্তত এইটুকুন করা যে কোরআনের সাথে মাঝে মাঝে বুকটা লাগানো। কোরআনের সাথে মাঝে মাঝে কি লাগানো বলেন? বুকের সাথে বুক লাগানো, কোরআনের বুকের সাথে বুক লাগানো। কেন? কারণ কোরআনকে কেউ যদি সিনার সাথে লাগায়, আল্লাহ তাআলা এই সিনাকেও বরকত দিয়ে পূর্ণতা দান করেন। 1 মিনিটে একটা ঘটনা বলি, শুনে নেন। ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার থেকে অনেক দূরে, প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে একজন গ্রাম্য মানুষ যার সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই, কিন্তু এই ব্যক্তি কোরআনের সাথে তার গোপন একটা সম্পর্ক আছে। কিসের সাথে বলেন? কোরআনের সাথে গোপন একটা সম্পর্ক আছে। সারা দিন যেই পরিমাণ মেহনত করে যা কিছু করে না কেন, কিন্তু রাত্র যখন হয়ে যায়, সন্ধ্যার পরে এই ব্যক্তিটা আসে, একটা কোরআনে কারীম হাতে নেয়, হাতে নিয়ে বুকের সাথে লাগায়, লাগানোর পর কোরআনে কারীমের যে আয়াতগুলো লেখা, এই আয়াতের উপর দিয়ে আঙ্গুল বুলায় আর এই কথা বলে যে আমি তো এটা পড়তে জানি না সত্য, কিন্তু আমার আল্লাহ তাআলা এখানে যা বলছেন তা সত্য, যা নিষেধ করেছেন তাও সত্য, আমি পড়তে পারলাম না। এই যে কোরআন তেলাওয়াত করতে পারছে না, পড়তে পারছে না, কিছু না, কিন্তু আল্লাহ তাআলা যা বলছেন তা সত্য বলছেন, যা নিষেধ করেছেন তাও সত্য আদেশ করছেন। এই যে কোরআনের সাথে তার একটা আবেগ এবং মুহাব্বত এবং আজমত। এই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর তাকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে তার কবর থেকে এই পরিমাণ সুঘ্রাণ আসতেছিল, সুবহানাল্লাহ কইতে হবে। তার কবরের ভিতর থেকে এই পরিমাণ সুঘ্রাণ আসতেছিল যে যিনি তার জানাজা পড়াইছেন তিনি আশ্চর্য হয়ে গেছেন যে আমরা এত বড় আলেম, এত কিছু করলাম, কিন্তু আমাদের মাকবারায় কত বড় বড় উলামায়ে কেরামদেরকে কবরস্থ করলাম, তাদের কবর থেকে এত সুন্দর ঘ্রাণ আসে না, কিচ্ছু না। মূর্খ একজন মানুষ, জাহেল একজন মানুষ, তাও গ্রাম্য মানুষ, যে দিন সম্পর্কে জানে না, দুনিয়া সম্পর্কে সম্যক অবগত, এই ব্যক্তির কবর থেকে এত সুন্দর ঘ্রাণ আসার কারণটা কি? খোঁজ নিয়ে দেখা গেল তার বাড়িতে একটা মেয়ে থাকে। ওই মেয়েকে যায় যারা জানাজা পড়াইছে, জানাজার পরে যারা দাফন কাফন করছে, তারা যায় জিজ্ঞাসা করলো, মা এদিকে আসো, একটা কথা শোনো, তোমার বাবার কবর থেকে এত সুন্দর গ্রাম বের হইতেছে, এটার কি কারণটা আমরা তো জানি না। এলাকার মানুষও বলতেছে সে তো এইরকম কোন বুজুর্গ মানুষও ছিলেন না, গৃহস্থী করতেন, খাইতেন, একটা মেয়ে আছে তাকে নিয়ে শুধু খাইতেন আর ঘুমাইতেন, বাস, তার অতিরিক্ত কোনো আমল যে আছে এটাও আমরা জানি না।
যখন তার মেয়েকে প্রশ্ন করা হলো তোমার বাবার বিশেষ কি আমল আছে যে আমলের কারণে তোমার বাবার কবরের থেকে এত সুন্দর গান আসতেছে, মেয়েটা ডাক দিয়া বলে আমার বাবার বিশেষ কোনো আমল আছে এটা আমি জানি না, তবে আমি এতটুকুন দেখছি আমার বাবা প্রতিদিন সন্ধ্যার পরে একটা ঘরের ভিতরে একটা কোরআনে কারিম আছে, ওই কোরআনে কারিমটাকে হাতে নিতেন, কপালে চুমু খাইতেন, বুকের সাথে লাগাইতেন, আর যখন আঙ্গুল দিয়ে নিচে পড়তে পারতেন না শুধু এই কথা মনে মনে বলতেন আল্লাহ আপনি যা বলছেন সত্য বলছেন। যখন এই কথাটা ওই মেয়েটা ওই বুজুর্গের সামনে বলল, হুজুরের কাছে বলল, হুজুরের যেইটুকুন বুঝার এইটুকুন বুঝার যোগ্যতা হয়ে গেছে। হুজুর যেইটুকুন বুঝার এইটুকুন বুঝে ফেলছেন যে আসলে কেরামত কোন জায়গায়, আসলে কেরামতটা কোন জায়গায় এটা বুঝে ফেলছেন। অর্থাৎ দিলই যে আবেগ, দিলের ভিতরে যে কোরআনের প্রতি একটা মুহাব্বত আজমত, আজকের দিনে যারা কোরআন পড়তে জানে না তাদেরকে আমি সবসময় বলি কোরআনের এই মুসহাফকে বুকের সাথে লাগাও, জড়াও, যেই জায়গায় কোরআনের গিলাফ নাই ওখানে কোরআনের গিলাফের ব্যবস্থা করো। কোরআনে কারিমের যেই রকম মর্যাদা হয়ে যায়, যেই কাপড়টা কোরআনে কারিমের সাথে লাগে ওইটার মর্যাদাও আল্লাহ তাআলা বাড়ায় দেয়। নিশ্চিত থাকেন একটা কথা বলতেছি, কোরআনে কারিমকে যদি এই বুকের সাথে প্রতিদিন লাগাইতে পারেন এই বুকের ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, করবে না, করতে পারে না, এটা কোরআনে কারিমের ওয়াদা। পারবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনে কারীম প্রতিদিন বুকের সাথে লাগাইবেন এবং এই মসজিদের ভিতরে যে কয়টা কোরআনে শরীফ আছে এগুলো নিজ জিম্মায় নিজের খরচে এগুলোকে গিলাফ পরিধান করায় রাখবেন। টিভিতে এত সুন্দর কাপড় দিয়া, ফুল করা কাপড় দিয়া ঘুরেন আর আপনার মতো ব্যক্তি মরার পরে জান্নাত আশা করেন, এর চাইতে বড় ছাগলামি কি আরো কিছু আছে? আপনি মুহাব্বত করেন কোরআনের সাথে করেন, টিভির সাথে আপনার কিসের মুহাব্বত? এই শয়তানের বাসের সাথে। এই টিভি আপনার ঘর নষ্ট করতেছে, সমাজ নষ্ট করতেছে। আজকের দিনে মেয়েরা সংসার নষ্ট করার একমাত্র কারণ এই শুধুমাত্র ইন্ডিয়ান সিরিয়াল। এই সিরিয়ালের কারণে পরকীয়া হইতেছে, এই সিরিয়ালের কারণে পরিবার এই পরিমাণ দ্বন্দ্ব হইতেছে। যেই দুই ভাই বিয়ের আগে ঘরের ভিতরে এক বিছানায় এক কম্বলের ভিতরে ঘুমাইছে, একটা শয়তান বাড়িতে আনার পরের থেকে দুই ভাই এক ভাই আরেক ভাই চেহারা দেখতে পারে। এগুলো ইন্ডিয়া সিরিয়ালের কারণে হইতেছে। আপনি ওই জাহান্নামের বাস্ক, এই শয়তানের বাস্ককে ঘর থেকে লাথি দিয়ে ফেলান। কোরআনে কারীমের যে আওয়াজ বিগত 20 বছর আগে আমাদের গ্রাম অঞ্চলের মেয়েরা কোরআনে কারীমের যে আওয়াজ সকালবেলা চালু হইতো, আবারও ঘরের ভিতরে ওই আওয়াজ চালু করেন, আল্লাহ তাআলা ঘরটাকে দুনিয়ার ভিতরে জান্নাত বানায় দেন। পারবেন তো ইনশাআল্লাহ?